হ্যালো বন্ধুরা, গোল্ডেন ক্রসওভার শুনেছেন? এই সিগন্যাল কিন্তু অনেক বড় মুভমেন্টের ইঙ্গিত দেয়। গোল্ডেন ক্রসওভার ঘটে কখন? যখন 50 ডেজ মুভিং অ্যাভারেজ উপরের দিকে 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে, তখন এটার মানে কি? এটা হচ্ছে মার্কেটে বুলিশ ট্রেন্ড শুরুর সিগন্যাল। যেমন আগে অনেক স্টকে গোল্ডেন ক্রসওভার হওয়ার পর দারুণ র্যালি দিয়েছে, তাই ট্রেডাররা একে খুবই গুরুত্ব দেয় এবং এটার নামই রেখেছে গোল্ডেন ক্রসওভার। তো আমরা এইরকমই গোল্ডেন ক্রসওভারের একটা শেয়ার নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি, প্রথমে দেখব গোল্ডেন ক্রসওভারটা কোথায় পাবো, কিভাবে পাবো। প্রথমেই আমরা গুগলে স্ক্যানার খুলবো এবং স্ক্যানারে দেখেন এক জায়গায় লেখা আছে গোল্ডেন ক্রসওভার। এই যে স্ক্যানারের মধ্যে এই স্ক্যানার করার পরে গোল্ডেন ক্রসওভার দেখছেন। এই গোল্ডেন ক্রসওভারে নিচে দেখেন লেখা আছে হোয়েন 50 ডিএমএ মুভ অ্যাবাভ 200 ডিএমএ ফর ব্লো। এই গোল্ডেন ক্রসওভারে ক্লিক করব এবং গোল্ডেন ক্রসওভার খোলার পরে দেখেন এখানে অনেকগুলো স্টকের নাম দেওয়া আছে যেগুলো গোল্ডেন ক্রসওভার হয়েছে, বা যেটাকে বলছে 50 দিনের মুভিং অ্যাভারেজটা 200 দিনের মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে। এরকম অনেক শেয়ার আছে। এই শেয়ারের মধ্যে আমাদের জাস্ট একটা, মানে আমরা যে শেয়ার নিয়ে আলোচনা করব এর মধ্যে একটা হচ্ছে এই যমুনা অটো ইন্ডাস্ট্রি। এই শেয়ারটাকে নিয়ে আমরা আলোচনা করব। এই শেয়ারটাকে চলেন তাহলে আমরা এর প্রথমে ফান্ডামেন্টাল দিকটা দেখি। স্টকের পিই 23, মোটামুটি ভ্যালুয়েবল, এবং প্রাইস হচ্ছে জাস্ট 104। আমরা এর ফান্ডামেন্টাল দিকটা দেখবো, তারপরে টেকনিক্যালে যাব। চলেন তাহলে যাই আমরা ফান্ডামেন্টাল দিকটা। ফান্ডামেন্টাল দেখেন, কোম্পানি হ্যাজ বিন মেনটেনেন্স হেলদি রেভিনিউ পে আউট, মানে কোম্পানিটা ভালো ডিভিডেন্ড দেয়, বাট খারাপ দিকের দিক থেকে কিছু নাই, মানে খারাপ কিছু নাই, বরঞ্চ ভালো দিকে একটা আছে যেটা ডিভিডেন্ড দেয়। এবার আমরা এই রেজাল্টের দিকে ফোকাস করব। রেজাল্ট মোটামুটি খারাপ না, সব ভালো, এবং ওপিএম সেম আছে 13। রেজাল্ট মোটামুটি আগের জুনে রেজাল্ট ছিল 75 ক্রোর, এবার হয়েছে 76 ক্রোর, মানে ইয়ার অন ইয়ার সেমই মোটামুটি থাকে। যেহেতু অটো সেক্টরে রেজাল্ট খুব হাই ফাই জাম্প করে না বা খুব পড়েও না, মোটামুটি একটা এভারেজ, এবং সব অটো সেক্টরগুলো আপনি দেখবেন রেজাল্টগুলো সেম মোটামুটি আছে, বাট এটা ঠিকঠাক আছে। আমরা টেকনিক্যাল দিকে যাব। এই যে গোল্ডেন ক্রসওভারের কথা বলছিলাম, এই দেখেন গোল্ডেন ক্রসওভার। এই যে ব্লুটা দেখছেন এটা হলো 200 ইএমআই, আর এই যে আপনার অরেঞ্জটা দেখছেন এটা হচ্ছে 50 ইএমআই। এই যে একটা দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাই হচ্ছে এর ক্রস। এই যে গোল্ডেন ক্রসওভার, এইটাকেই বলে গোল্ডেন ক্রসওভার। এই যে গোল্ডেন ক্রসওভার হয়েছে, গোল্ডেন ক্রসওভার হলে শেয়ার একটা আপমুভ হওয়ার একটা প্রবণতা থাকে। আর একটা জিনিস আমরা দেখবো এখানে, মানে গোল্ডেন ক্রসওভারের সাথে সাথে আরেকটা বুলিশ কোনো চার্ট আছে নাকি দেখবো। সেটা হচ্ছে এই যে দেখেন এর অনেক দিনের একটা, মানে একটা রেজিস্ট্যান্স ছিল যেটাকে ব্রেকআউট করেছে। এই দেখেন এইটা হলো এর রেজিস্ট্যান্স। এই যে দেখেন ব্রেকআউট করার পরে বেশ আপমুভ গিয়েছে, তারপর ঠিক সে তার আশপাশে একটা সাপোর্ট নিয়েছে, এবং সেই সাপোর্টের পাশে সাপোর্ট থেকে দেখেন এই জায়গায় সাপোর্ট নিয়ে আবার কিছুটা আপমুভ হয়েছে। তবে শেয়ারটা যেহেতু কেবল গোল্ডেন ক্রসওভার হয়েছে, শেয়ারটা আমরা নজরের মধ্যে রাখতে পারি। তবে সবসময় আমি বলবো বুলিশ বিহেভিয়ার ছাড়া কোনো শেয়ারই কেনা উচিত নয়। তাই বুলিশ বিহেভিয়ার হবে তারপরেই নেবেন। শেয়ারটার ফান্ডামেন্টাল ভালো, টেকনিক্যাল দিকটা দেখলাম, মানে একটা ব্রেকআউট হওয়ার পরে সাপোর্ট নিয়ে আবার উঠেছে, এবং আর একটা ডবল পয়েন্ট যেটা গোল্ডেন ক্রসওভার হয়েছে। এবং এই শেয়ারের কিছু আমরা ফাইন্যান্সিয়াল দিক যদি দেখতে যাই, ফাইন্যান্সিয়াল দিকটা চলেন আমরা একটু জাস্ট দেখবো। এটা দেখতে পারি যেটা শেয়ারের ডেট টু ইকুইটি বা কিরকম ঋণ ফিন আছে সবগুলো আমরা দেখিয়ে নেব। চলেন আমরা ডেট টু ইকুইটি, এই যে ডেট ছিল 2024-এ Q2 এ যে ডেট ছিল, 2024-এরই Q4 দেখেন ডেট অনেক কমেছে। এখানে ছিল প্রায় 2.19 বি, এখানে অনেক কমই হয়েছে 1.40 বি, এবং ক্যাশ ফ্লো যথেষ্ট বেড়েছে। এখানে ডেটটা বেশি ছিল, ক্যাশ ফ্লো কম ছিল, প্লাস এখানে দেখেন ডেটও কমেছে, ক্যাশ ফ্লো বেড়েছে, মানে একটা ভালো ফান্ডামেন্টাল দিকটাও ভালো। এবং ডিভিডেন্ড দেখেন, ডিভিডেন্ড তো প্রতি 2020 থেকে 21-এ বেশি, 21-এ থেকে 22-এ বেশি, 22-এ থেকে 23-এ বেশি, এখনো 24-এ ডিভিডেন্ড দেয়নি। বেশ ডিভিডেন্ডও বাড়ে, প্লাস একটা কোম্পানির যে ডেট, ওই ডেটটা যদি কমে তাহলে অনেকটা মানে ডেট কমলে অনেকটা শেয়ারটার একটা আপমুভ যাওয়ার বা ফান্ডামেন্টাল আরো স্ট্রং হওয়ার একটা দিক থাকে, তা সেটা অলরেডি দেখলাম ভালোই। এবং আরেকটা দিক যেটা সবচেয়ে বেশি মেজর দিক, সেটা আমরা দেখব
সেটা হলো এখন চারিদিকে আমেরিকা ট্যারিফ ফ্যারিফ নিয়ে যে ভয়ময় হচ্ছে সেগুলোর হওয়ার কোনো কারণ নেই। কারণটা হচ্ছে এদের কোম্পানির মধ্যে ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ায় টোটাল ইনকামের হচ্ছে 98.37% ইন্ডিয়া। আর ইন্টারন্যাশনালের মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল জাস্ট 1.63%। মানে আপনার টোটাল ব্যবসাটাই ইন্ডিয়ান। সেই সরষে ট্যারিফের কোনো চিন্তা নাই। তো আমরা তাহলে এখন কি করব শেয়ারটাতে? শেয়ারটা অবশ্যই এখানে একটা শিক্ষামূলক ভিডিও। আমার এই ভিডিও দেখেই যে আপনারা কিনবেন এরকম না। আপনারা নিজস্ব মত হিসাবে, নিজস্ব রিস্ক হিসাবে নিজেরা ট্রেড নেবেন। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য।